সত্যি মন ভালো হয়ে গেল। মাই পেঙ্গুইন ফ্রেন্ডস মুভিটা দেখো, ঝাড়পিট নেই মারপিট নেই হতে পারে, কিন্তু মুভিটা দেখো, হাইলি রেকমেন্ড করছি। মানে রিভিউ শুরু প্রথমেই আমি এটা বলে শুরু করছি। তো কেমন লাগলো সেটা পুরো কাটাছেড়া করছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিস ইজ যিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের কাছে আমি হাইলি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো, মাই পেঙ্গুইন ফ্রেন্ডস মুভিটা কেমন লাগলো সেটা ওভারঅল আমি তোমায় বলি। পশু পাখির সাথে মানুষের বন্ধুত্বের গল্প আমরা অনেক দেখেছি, রাইট? কিন্তু এই লেভেলের ইমোশনাল, এই লেভেলের হার্ট ওয়ার্মিং স্টোরি খুব কমই আছে। একটা ট্রু ইভেন্টস এর মুভি, ঠিক আছে? মুভিটা গড়ে উঠেছে ডিমডিম নামের একটি পেঙ্গুইন এবং ব্রাজিলের এক মৎস্যজীবী জোয়াওয়ের বন্ধুত্বকে কেন্দ্র করে। জোয়াও তার ছেলেকে এক দুর্ঘটনায় হারিয়ে একদম একা হয়ে গিয়েছিলেন। একদিন সাগরের তেলের স্তরের আটকে পড়া মৃতপ্রায় এক পেঙ্গুইনকে তিনি উদ্ধার করেন, নাম দেন ডিম ডিম। এরপর যা ঘটে সেটা মিরাকেলের চেয়ে কিছু কম নয়। ফ্যান্টাসি লেভেলে গিয়ে একটা সত্য ঘটনা হয়েছিল, হ্যাঁ বস, সত্য ঘটনা অবলম্বনে বই দিন দিনের রিটার্ন হয়। পেঙ্গুইনটি সুস্থ হওয়ার পর জোয়াও তাকে সাগরে ছেড়ে দেন। সবাই ভেবেছিল যে চলে গেছে, কিন্তু অবিশ্বাস্য হলো এটাই সত্যি যে সেই পেঙ্গুইন প্রতি বছর হাজার হাজার মাইল, প্রায় 5,000 মাইল পাড়ি দিয়ে শুধু জোয়াওয়ের সাথে দেখা করতে ব্রাজিলে ফিরে আসে। এই যে একটা অবলা প্রাণীর কৃতজ্ঞতা, এটাই মুভির মেন হাইলাইট। অভিনয়ের দিকে জোয়াওয়ের চরিত্র অভিনয় করেছেন লিজেন্ডারি অভিনেতা জেন র্যানো। তার নিঃশব্দ অভিনয় আর চোখের ভাষা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আর মুভির সিনেমাটোগ্রাফি জাস্ট ওয়াও। ব্রাজিলের সমুদ্র সৈকত আর আর্জেন্টিনার পেঙ্গুইন কলোনির দৃশ্যগুলো স্ক্রিনে অসাধারণ লাগে, ফাটাফাটি লাগে, হারিয়ে যাবেন ওই সিনগুলো দেখে। পজিটিভ দিক দিয়ে যদি কথা বলি, ইমোশনাল কানেকশন, মুভিটি দেখার সময় আপনি নিজের অজান্তেই দিনদিম আর জয়ের জন্য প্রার্থনা করবেন। যেহেতু এটি বাস্তব ঘটনা, তাই গল্পের গভীরতা অনেক বেশি অনুভূত হয়। পুরো পরিবারের জন্য কোনো ভায়োলেন্স বা কোনো আজে বাজে সিন নেই বস। বাচ্চাদের নিয়ে, পুরো ফ্যামিলির নিয়ে সাথে দেখার মতো একদম পারফেক্ট মুভি এটা। যদি কিছু মাইনাস পয়েন্ট বলতে পারে, দেখো খুব বেশি মাইনাস পয়েন্ট আমার এই মুভিতে লাগেনি। মুভিটা কিছুটা স্লো, যারা খুব ফাস্ট অ্যাকশন বা ড্রামা খোঁজেন তাদের জন্য একটু ধীর গতির মনে হতে পারে। সায়েন্টিস্টের একটা সাবপ্লট আছে, যেটা মাঝখানে বিজ্ঞানীদের কিছু দৃশ্য আছে যা গল্পের মূল আবেগকে কিছুটা আমার জন্য মানে একটু ফোকাস সরিয়ে নিয়েছিল। মানে একটু মানে ওই সাপ্লটটা না থাকলেও কিছু মুভিটা যায় আসতো না, এটাই বলতে চাইছি। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, যদি আপনি অ্যানিমেল লাভার হন বা একটু মন ভালো করা ফিল গুড মুভি খুঁজতে থাকেন, তবে মাই পেঙ্গুইন ফ্রেন্ড মুভিটা দেখে নিন। আপনার জন্য এটা আমি মাস্ট ওয়াচ বলছি। এটি আমাদের শেখায় যে ভালোবাসা কোনো ভাষা বা দূরত্ব মানে না। আমার রেটিং থাকবে মাই পেঙ্গুইন ফ্রেন্ডকে 4.5 আউট অফ 5। 8 নাম্বার কাটলাম ওই সাপ্লটটার জন্য, নালে আমার এই বইটা ওভারঅল 5.5 রেটিং আমি দিতাম। তো এই ছিল আমার মাই পেঙ্গুইন ফ্রেন্ডসকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টে জানাতে বলো। যারা দেখোনি, আমি হাইলি রেকমেন্ড করছি মুভিটা দেখো। একটা ফিল গুড ভাইব নিয়ে তুমি মুভিটা শেষ করবে। তো এই ছিল আমার মুভিটাকে নিয়ে ওভারঅল মতামত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিই। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি। আজকের মতো টাটা।